ভারত, পাকিস্তান দুটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা, যা 1947 সালের ভাগের পর থেকেই চলছে। তবে আজ আমরা দেখব বিশ্বের প্রেক্ষাপটে কে কতটা শক্তিশালী। যদি এখনই যুদ্ধ শুরু হয়, কে জিতবে? সামরিক শক্তি। সবার আগে দেখা যাক ভারতের সামরিক শক্তির দিকে। ভারতে মোট সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে প্রায় 14 লক্ষ। ভারতের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 11 লক্ষেরও বেশি। যুদ্ধ বিমান রয়েছে প্রায় 2200-ও বেশি। ট্যাঙ্ক রয়েছে 4700-ও বেশি। পারমাণবিক অস্ত্র রয়েছে আনুমানিক 160 থেকে 170টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6 লক্ষ। রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 5 লক্ষের কাছাকাছি। যুদ্ধ বিমান রয়েছে প্রায় 1400-এরও বেশি। ট্যাঙ্ক রয়েছে প্রায় 2600-এরও বেশি। পারমাণবিক অস্ত্র রয়েছে আনুমানিক 160টি। তথ্য বলছে ভারত সামরিক শক্তিতে অনেক এগিয়ে, তবে পাকিস্তানেরও কৃপত এবং কৌশলের দিক থেকে একটা আলাদা অবস্থান রয়েছে, বিশেষ করে তার পারমাণবিক অস্ত্র নীতি। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ চালাতে গেলে লাগে অর্থনৈতিক শক্তি। ভারতের জিডিপি বা অর্থনৈতিক শক্তি $3.7 ট্রিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের জিডিপি প্রায় $370 বিলিয়ন। এই তুলনা থেকে বোঝাই যায় ভারতের অর্থনীতি পাকিস্তানের তুলনায় প্রায় 10 গুণ বড়। অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ভারত তার সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে অনেক বেশি সক্ষম। আন্তর্জাতিক সম্পর্ক। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েলের মতো বড় বড় শক্তিগুলোর সম্পর্ক দৃঢ়। অন্যদিকে পাকিস্তান মূলত চীন ও কিছু মুসলিম দেশের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন আসে, যুদ্ধ হলে কে জিতবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। যদি বড়সড় যুদ্ধ হয়, ভারত সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব দিক থেকে অনেকটা এগিয়ে। কিন্তু যুদ্ধ মানেই ধ্বংস এবং দুটি দেশই পারমাণবিক শক্তিধর। তাই যুদ্ধ জেতার থেকে বড় বিষয় হলো যুদ্ধ এড়ানো। আপনি কি ভাবেন, যুদ্ধ হলে কে জিতবে, নাকি উচিত দুই দেশের একসাথে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়া? কমেন্টে জানাতে ভুলবেন না।